তার আগে আমার কাছে কিছু পড়া দিয়ে গেছে। এই পড়াগুলো তোমরা মুখস্থ করবা। কি পড়া দিয়ে গেছে? কি পড়া দিছে শুনবা? হ্যাঁ বলো। আরে ভিতরে থাকতে হাসি খুশি, ভিতরে থাকতে মুখ ভার, আর ভিতরে ঢোকার পরে হাসি খুশি। এটা আবার কেমন পড়া গে? এটা কেমন পড়া? হ্যাঁ এ পড়া খুব সহজ পড়া। তাই? হ্যাঁ। মাস্টার লুচ্ছে নাকি? এ সন্ডা সর্বনাশ করেছে। তোমার মাস্টার মারা যাওয়ার আগে আমাকে শিখাই দিয়ে গেছে। তাই? মাস্টার মারা গেছে। আমাকে পড়া দাও। এক পড়া হবে না, আরো পড়া দাও। শীত করে ধরি। ওমা, এটা আবার কেমন পড়া? এরকমই পড়া হবে, বুঝছো? শীত করে ধরি, তারপরে উপর করে ফেলি। উপর করে ফেলি। যখন কাম হয় তখন। আচ্ছা হলো, শীত করে ফেলি, দুই হাতে ধরি, উপর করে ফেলি, কাম হয় যখন। নমস্কার স্যার, নমস্কার। স্যার, স্যার কয়েকদিন আগে আপনি তো মারা গেছেন। হ্যাঁ, আই এম সরি, ভেরি সরি স্যার। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড। তুমি যে শিক্ষকের মর্যাদা হানি করছো, এর জন্য তুমি কান ধরে 7 পাত করে পড়ো। জীবনে আরো মন করবো না। আর কোনোদিন শিক্ষকের চেয়ারে বসবো না। হ্যাঁ, তবে মনে বসো বসো। স্যার আপনিও বসেন স্যার। বসো, ওঠো, বসো, ওঠো, বসো, ওঠো। স্যার, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এর অর্থ জানো? শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোনো জাতি চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নো নেশন ক্যান নট উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আচ্ছা শোনো, কথা আছে স্যার। বসো বসো, আমি একটা বলা দেবো তোমাদের যে ক্লাসের পড়া। বসো, সিট ডাউন। কথা বলবো স্যার। আচ্ছা বলো। আপনাদের মারা গেছেন স্যার। কে বলছে আমি মারা গেছি? অনিল বলেছে স্যার। অনিল বলছে? হ্যাঁ স্যার। সেটা অনিল, তুমি কি বলছো? শিক্ষক মারা গেছে, তোমাকে কে বলেছে কথা? দিব বিডন, তোমার পড়ো, আমার তোমার পড়ো। দিলাম কিন্তু। বসো। আমি মনে করছি আপনি মারা গেছেন স্যার। বসো বসো, কান ধরো। দিলাম। বসো, ওঠো 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 ওঠো। সরি স্যার। সরি। এরকম শিক্ষকের চেয়ারে কোনোদিন বসবে না, শিক্ষককে সম্মান করবে, ঠিক আছে? আমি একটি কবিতা বলবো। বলেন স্যার। সনদপত্র। লেখক মোহাম্মদ বাদিশ আলী বাদশাহ। লেখাপড়া করিয়া সনদপত্র অর্জন করিতে চাই, এবং সনদপত্র এ জগতে আর দরকার নাই। বাস্তব জগতে ভরা এমন শিক্ষা চাই, হাতে কলমে শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান পায়। তাই তো আমাদের বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা চাই। বিদেশে যদি দক্ষ জনশক্তি পাঠাতে আমরা যদি চাই, প্রত্যেকে মোরা কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়ে যায়। কবিতার সারমর্ম হলো, লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলে হবে না। বুঝতে পারছো? সত্য কথা স্যার। সত্য, থ্যাংক ইউ। ঘটনা শোনো, তুমি নকল করে পাশ করে একটা সার্টিফিকেট অর্জন করবে, সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। শিক্ষা গ্রহণ করবে সুন্দরভাবে, যাতে তুমি আবার আরেকজনকে শিক্ষা দিতে পারো। এই শিক্ষাই গ্রহণ করতে হবে তোমাকে। মাস্টার সাহেব, মাস্টার এই অনিল কোথায় বসে? অনিল, তুমি খালি মেয়ে সন্তানের পাশে বসে গান। স্কুল আছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। তবে কি মনে করে? কি আর মনে করে আসবো মাস্টার মশাই, আমার ছেলে সোনার লক্ষ্মীদারকে আমি স্কুলে ভর্তি করে দিতে আসছি। আপনার ভর্তি ফিস মাসিক বেতন কত? আমার স্কুলের ভর্তি ফিস 500 টাকা, এবং মাসিক মাইনা দিতে হবে আপনাকে 5000 টাকা, এবং স্কুলের আইন কানুন মেনে চলতে হবে। এটা একটা আদর্শ পীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। এখানে কোনো অভদ্রতা চলবে না। এদের যদি কোনো ছাত্রছাত্রী অভদ্রতা করে, তাহলে আমি তার শাসন করব। বেশ, ঠিক আছে মাস্টার মশাই, এই নেন আপনার টাকা। আচ্ছা ঠিক আছে। আর একটি কথা মনে রাখবেন। আচ্ছা বলুন। আমার ছেলেকে সুশিক্ষিত করতে হবে। অবশ্যই করব। শিক্ষক একজন কারিগর। প্রত্যেক সন্তানদেরকে। মাস্টার মশাই, হ্যাঁ বলুন। আমার ছেলের মাংসটুকু আপনার আর হাড্ডিটুকু আমার। বাবা লক্ষ্মীন্দর, তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম, তুমি লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবে।
বসো লক্ষিন্দর। আমি এখন আসি। ঠিক আছে, যাবো না, আসুন লক্ষিন্দর বসো। আমি আর একটি কবিতা বলবো তোমাদের মাঝে, থামো। সেটা আবার বলে গেছো। এবার এসো স্যার ছাত্রীরা বুঝে যাবেন। স্যার নকায় যদি বসে স্যার সবাই কথা বলছি। এই বেহুলা লক্ষিন্দর শোনো, আর একটি কবিতা বলবো, ছোট্ট একটি কবিতা। কবিতার নাম হলো কিস্তি আলা, লেখক মোহাম্মদ বাদেশ আলী বাদশাহ। সুখের আশায় কিস্তি নিয়ে দুঃখ বেড়ে গেল, সপ্তাহ গেলে কিস্তি আবার কাবলির মতো এলো। কিস্তি স্যার, আমি পরে দিয়ে দেবো, স্যার, কিস্তি না আমি পরে পাইলে দিয়ে দেবো। হয় না থাকা বাড়ি, সারাদিন কাজ করিয়ে খাবার নাই হাড়ি, স্কুলেতে অনাহারে যাই তাদের ছেলে মেয়ে। এই কবিতার অর্থ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি বলো? স্যার এরা দুজন প্রেম করতে স্যার। এই লক্ষিন্দর বউ এবার ফের এসো। করতে স্যার, বউ ফের করতে। দেখি তোমার মেয়ে, দেখি চকচক করলে সেটা হয় না। অল দ্যাট গেটার ইজ নট গুড, সেটা এবার এসো। স্যার খাতা ফের করতে স্যার। থামো, আমি দেখছি। এই যে তুমি লিখছো বেহুলাকে ভালোবাসো। আমি আগেই বলেছি যে এখানে আদর্শ I love you লিখেছো, স্কুল স্যার, I এন্ড love you। কলেজ, এখানে কোনো প্রেম প্রীতি চলবে না। তুমি স্কুলে ঢোকা মাত্রই প্রেম প্রীতি শুরু করে দিছো। আই লাভ ইউ বলেছে স্যার। আই লাভ ইউ বলেছে। হ্যাঁ স্যার। বেহুলার খাতায় লক্ষিন্দর লেখিস আই লাভ ইউ। আর বেহুলা খাতা দেখেন, বেহুলা খাতা। এই এই বেহুলা খাতা তো স্যার 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 এই বেহুলা, তুমি তো দেখছি। স্যার স্যার হ্যাঁ, বলো লক্ষিন্দর যদি স্কুল পড়ে স্যার আমরা একটাও পড়বো না স্যার। কেন? না স্যার, খালি প্রেম করে স্যার। আচ্ছা শোনো, আমি আগেই বলেছি প্রেম করা যাবে না। তাই হ্যাঁ হারান, তুমি আমার নির্দেশে আমি স্কুল ছুটি দেওয়ার পরে লক্ষিন্দরকে ঘাড় ধরে এই স্কুল থেকে বাহির করে দিবে। ওকে স্যার। কারণ রাজার ছেলে আমি আবার যদি পিটন দিই তাহলে আমার চাকরিও থাকবে না, বুঝতে পারছো? তাই আমি ছাত্রদের শাসন করতে চাই, এমন শিক্ষা দিবে বাপের নাম ভুলে যারা স্কুলে বারান্দাও না চিনতে পারে, বুঝতে পারছো? ওকে স্যার। আমি স্কুল ছুটি দিয়ে বিদায় নিলাম, এমন ভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে বাপের নাম পর্যন্ত ভুলে যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি, আজকের মনে ছুটি। নমস্কার স্যার। নমস্কার স্যার।